আইপিএল শুরুর আগেই বদলে গেল কেকেআরের স্কোয়াড। প্রতিশ্রুতি রাখা হলো না নাইট তারকার। 2025 আইপিএল মরশুমের একেবারে পাককালে পৌঁছে দুঃসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স। চোটের কারণে ছিটকে গেলেন নাইটদের দুর্দান্ত পেসার উমরান মালিক। জানা যাচ্ছে চোট বেশি গুরুতর হওয়ায় এ মরশুমে মাঠে নামা হচ্ছে না তার। জম্মু কাশ্মীর পেসারের বিকল্প হিসাবে দলে ফিরছেন নাইটদের তরুণ বাঁহাতি মিডিয়াম পেসার, যেটার নাম শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা যারা কেকেআরের ভক্ত আছেন ভিডিওটিতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। গত মরশুমে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা ভারতীয় বোলার উমরান মালিক সেভাবে নিজের আগুনের পেস বোলিং দেখাতে পারেননি, যার কারণে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। তবে গত নভেম্বরে আইপিএল অকশন থেকে 2 কোটির বিনিময়ে কেকেআর দলে যুক্ত হয়েছিলেন উমরান মালিক। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন নিজেকে পুরনো ছন্দে মেলে ধরবেন। জম্মু কাশ্মীরের এই তরুণ পেসার জানান, এবারের মরশুমে আমি 200% ফিট। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আগুনে পেস দেখাতে প্রস্তুত। তবে খেলোয়াড়ের এহেন আত্মবিশ্বাসী প্রতিশ্রুতি সত্ত্বেও 2025 মরশুমে মাঠে নামা হচ্ছে না তার, যা নাইট কর্তাদের জন্য যথেষ্ট বিড়ম্বনার। সেই পরিবর্তে কলকাতা নাইট রাইডার্সের সুযোগ পেলেন চেতন সাকারিয়া। নাইট শিবিরে ছিলেন গত মরশুমেও, তবে শাহরুখ খানের টিম কলকাতার হয়ে মাঠে জায়গা নেওয়া হয়নি চেতনের। সূত্র বলছে গত নভেম্বরে নিলামের আগে ফ্র্যাঞ্চাইজি তাকে ছেড়ে দেয়। তবে তারকা পেসার উমরান মালিকের চোট বুঝতে পেরে তাকে ফের দলে টানা হয়েছে। বলা হচ্ছে উমরান মালিকের চোটই তাকে নাইটদের দলে জায়গা করে দিল। জানা যাচ্ছে 75 লাখের বিনিময়ে ভেঙ্কিদের স্কোয়াডে যোগ দিলেন চেতন সাকারিয়া। উমরান মালিকের মতো একজন ধুরন্ধর পেসারকে পরিকল্পনা মাফিক দলে টেনেছিল কেকেআর। আশা করেছিল এ মরশুমে তাকে দিয়েই প্রতিপক্ষ ব্যাটারদের শায়েস্তা করা যাবে। তবে সে আশা আর পূর্ণ হলো না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। চেতন সাকারিয়া কি পারবে কলকাতার মান রাখতে? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।